হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইংরাজি বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নম্বর সেটটি সমাধান করব। চলো আর দেরি না করে দেখে নিই। প্রথমেই দেখো ওয়ানটাকে আছে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। বাংলায় যেগুলো লেখা রয়েছে তার ইংরাজি মানে লিখতে হবে। দেখো প্রথমে লেখা রয়েছে পদ্ম, তাহলে হবে লোটাস, LOTUS, লোটাস মানে হচ্ছে পদ্ম। এরপর আছে মাছ, ফিশ মানে মাছ, FISH, ফিশ। তারপরে আছে দাঁত, টিথ, TOOTH, টিথ মানে হচ্ছে দাঁত। এরপরে দেখা হচ্ছে গোলাপ, হবে রোজ, ROSE, রোজ মানে গোলাপ। তারপরে আছে পাখি, হবে বার্ড, BIRD, বার্ড মানে পাখি। তারপরে চলে যাই টু দাগে, বলেছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড। এখানে এবার ইংরেজিতে লেখা আছে তার বেঙ্গলি মিনিং মানে বাংলায় তার নামগুলো লিখতে হবে। ক্লক, CLOCK, ক্লক। ক্লক মানে কি? ক্লক মানে হচ্ছে ঘড়ি। এরপরে আছে সিঙ্ক, সিঙ্ক মানে হচ্ছে ডুব। এরপরে আছে গ্রেপস, গ্রেপস মানে হচ্ছে আঙুর ফল। এরপর আছে ট্রি, ট্রি মানে হচ্ছে গাছ। পিক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই শূন্যস্থান পূরণগুলো এখানে হেল্প বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে পূরণ করতে হবে। প্রথমটি এর আগে আছে উই ব্রাশ ইয়োর, হবে ট্রিথ। বিদাকে হবে আই প্লে অন দ্য সুইং, WING। সিদাকে আছে এ বার্ড হ্যাভ টু উইং। ডিদাকে আছে আই ওয়াক অন দ্য ভিলেজ পার্ট। তারপরে দেখো ফোর্থ আছে ফিল ইন দ্য মিসিং লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, খুঁজে বের করতে হবে। দেখো এখানে এর আগেটি দেখো এফ লেখা আছে, OWER, মাঝে একটা লেখা নেই, এটা হবে ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার। এর আগেরটা হবে হাউস, HOUSE, হাউস। আর সি আগেরটি হবে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। আর ডি আগেরটি হবে BANANA, বানানা। তারপরে দেখো 5 দাগে আছে রিয়ারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু মেক মিনিংফুল ওয়ার্ড। এলোমেলো শব্দ থেকে সঠিক শব্দ তৈরি করতে হবে। প্রথমটি হবে ট্যাঙ্ক, TANK, ট্যাঙ্ক। বি আগেরটি হবে লক, LOCK, লক। সি আগেরটি হবে পিঙ্ক, PINK, পিঙ্ক। আর ডি আগেরটি হবে ফ্রগ, FROCK, ফ্রগ। আর ই আগেরটি হবে রোজ, ROSE, রোজ। আর এফ দাগে হবে ব্যাংক, BANK, ব্যাংক। চলো এবার 6 দাগে দেখি, বলেছে রাইট দ্য নেম অফ 7 ডে ইন এ উইক। সপ্তাহের 7 দিনের নাম লিখতে হবে। চলো লিখে নিই। মন্ডে মানে সোমবার, টুইসডে মঙ্গলবার, ওয়েডনেসডে বুধবার, থার্সডে বৃহস্পতিবার, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার, সানডে রবিবার। এবার দেখে নাও 2 নম্বর মডেল সেটটি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য চার্ট গিভিং এভো। দেখো এখানে চার্টে দেয়া রয়েছে, দেখো মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, মাদার, আন্টি, সিস্টার, আঙ্কেল, ফাদার, ব্রাদার, সবার নামগুলো দেওয়া আছে। এবার তোমাদেরকে এই শূন্যস্থানটা এখান থেকে দেখে পূরণ করতে হবে। প্রথমেই দেখো প্রথমটি হবে শি ইজ মাই, FA লেখা আছে, তাহলে
THER দিলেই হয়ে যাবে ফাদার, সে হয় আমার বাবা। এরপরে দেখো আছে শি ইজ মাই গ্র্যান্ড ফাদার, FATHER, গ্র্যান্ডফাদার, সে হয় আমার ঠাকুর দাদা। এরপরে আছে শি ইজ মাই, এস লেখা রয়েছে তাহলে কি হবে সিস্টার, SISTER, সিস্টার। তারপরেটি দেখো শি ইজ মাই, শেষে দেখো ই লেখা রয়েছে, এটা হবে আঙ্কেল, UNCLE, আঙ্কেল। এরপরটি হবে শি ইজ মাই, এখানে মাঝে দেখো একটা ইউ লেখা রয়েছে, তাহলে এটা হবে আন্টি, AUNT, আন্টি। এবার চলে যাই 2 দাগে। 2 দাগে আছে ম্যাচ ভেজিটেবলস ইন কলাম A উইথ দেয়ার কালার ইন কলাম B। দেখো কলাম A তে ভেজিটেবলসের নেমস রয়েছে আর কলাম B তে হচ্ছে তাদের কালারের নামগুলো রয়েছে, সেগুলো ম্যাচ করতে হবে। এর আগে দেখো আছে পটেটো, পটেটো রং কি ব্রাউন, হবে 4 দাগের সঙ্গে। এরপরে দেখো আছে ক্যাবেজ, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, হবে গ্রিন। এরপরে আছে ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল মানে বেগুন, বেগুন হবে ভায়োলেট। এরপর আছে টমেটো, টমেটো হবে রেড মানে লাল। লেমন, লেমন হবে ইয়েলো মানে হলুদ। তারপরে দেখো 3 দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ A or N, এ মানে একটি, অ্যান মানেও একটি। এবার দেখো লেখা আছে ড্যাশ আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা, তাহলে হবে একটি ছাতা, সেটা এ হবে না অ্যান হবে। আমরা জানি যে ভায়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে আর কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে। তোমরা জানো যে AEIOU এই 5টি হচ্ছে ভায়েল, এগুলো দিয়ে শুরু হলে অ্যান বসবে আর বাকি যে 5টি পড়ে থাকে সেগুলো হলো কনসোনেন্ট। তাহলে এখানে কি হবে, ইউ দিয়ে শুরু হয়েছে তাহলে এটা হবে অ্যান আমব্রেলা। এরপরটা দেখো অরেঞ্জ, ও তো ভায়েল তাহলে এটাও হবে অ্যান অরেঞ্জ। এবার দেখো ব্যাগ, BAG, ব্যাগ, বি তো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তাহলে এটা হবে এ ব্যাগ। এখানে দেখো পেন লেখা রয়েছে PEN, পি তো কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে তাই এটা হবে এ। তারপরে দেখো চেয়ার, সি এটাও কনসোনেন্ট তাহলে এটা হবে এ চেয়ার। তারপরে দেখো 4 দাগে কি দিয়েছে, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট। দিস কখন বসে, কাছের কোনো একটি জিনিস বোঝানোর ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি, আর দ্যাট হচ্ছে দূরের কোনো একটি জিনিসের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। তো প্রথমেই দেখো লেখা আছে ড্যাশ ইজ দ্য ক্লাউড, ক্লাউড মানে তো মেঘ, তাহলে মেঘ তো দূরে থাকে তাহলে এটা নিশ্চয়ই দিস হবে না, হবে দ্যাট, দ্যাট ইজ দ্য ক্লাউড। এরপরে দেখো ড্যাশ ইজ মাই হ্যান্ড, হ্যান্ড আমাদের নিজের কাছে থাকে মানে হাত, তাহলে এটা হবে দিস ইজ মাই হ্যান্ড। এরপরে দেখো ড্যাশ ইজ মাই পেন, পেন, পেনও আমাদের কাছে থাকে, হবে দিস ইজ মাই পেন। এরপরে দেখো বুক, দিস ইজ মাই বুক, এটাতেও হবে দিস। পরেরটি দেখো ড্যাশ ইজ দ্য বার্ড অন দ্য ট্রি, ট্রি গাছের ওপরে পাখিটা আছে তাহলে অনেকটা দূরে থাকবে নিশ্চয়ই গাছের ওপরে, তাহলে হবে দ্যাট, TH, এটি দ্যাট। তারপরে চলে যাই 5 দাগে। 5 দাগে দিয়েছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ড, এর বাংলা মানেগুলো লিখতে হবে। দেখো আছে স্পুন, স্পুন মানে হচ্ছে চামচ। এরপরে আছে QUEEN, কুইন মানে হচ্ছে রানী। তারপরে আছে BEAK, বেক, বেক মানে হচ্ছে ঠোঁট। এরপরে আছে বিক, বিক মানে হচ্ছে ঠোঁট। এরপর আছে রিং, রিং মানে হচ্ছে আংটি। এরপরে আছে ক্লক, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এরপরে 6 দাগে দেখো কি আছে ট্রান্সলেশন, 6 দাগে আছে ট্রান্সলেট ফর ফলোইং বেঙ্গলি ওয়ার্ড ইন্টু ইংলিশ। রবিবার, বাংলায় লেখা আছে ইংরেজিতে লিখতে হবে রবিবার, দ্য সানডে। এরপর আছে আনারস, হবে পাইনাপেল, PINEAPPLE, পাইনাপেল। এরপরে আছে কয়লা, এরপরে আছে কয়লা, হবে কোল, COAL, কোল মানে হচ্ছে কয়লা। এরপরে আছে গোলাপি, হবে পিঙ্ক, পিঙ্ক মানে হচ্ছে গোলাপি। এরপর আছে সমুদ্র, সি মানে হচ্ছে সমুদ্র। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আবারও পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।